জয় জগন্নাথ। পুরী থেকে ডে 2 আমরা এসে এখন এই মুহূর্তে এখন 10টা মতো বাজে। আমরা বিচে এসেছি। কাল থেকে এসে পুরীতে এখনও অবধি সমুদ্রের দর্শন করিনি। আমাদের কাছে সমুদ্র দর্শনটা কিন্তু শুধু চান করা নয়, কারণ এই সমুদ্র হচ্ছে, সমুদ্রকে মহোদধি বলা হয়। এটা মানে এই সমুদ্র, আর যারা পঞ্চামৃত সম্বন্ধে জানো তারা অবশ্যই জানো যে মানে এখানে এই জলে স্নান করা মানে পঞ্চামৃত দিয়ে স্নান করার সমান। তো সেই জন্য আমাদের কাছে সমুদ্রও একটা মানে বিশাল পবিত্র জায়গা। তো তোমাদের সাথেও সমুদ্র দর্শন করাবো। মারাত্মক রোদ, মারাত্মক গরম, কিন্তু তাই বলে হোটেলে রুমে বসে থাকবো সেসব চলবে না। মোটামুটি সানগ্লাস দিয়ে সানস্ক্রিন মেখে একদম বেরিয়ে পড়েছি। আর যেটা করব মেনলি সেটা হচ্ছে এখন ব্রেকফাস্টও করব, প্লাস আজকে হচ্ছে আমাদের একটা বিশাল পর্ব বলতে যেটার জন্য আমরা সব সময় অপেক্ষা করে থাকি, সেটা হলো মহাপ্রসাদ গ্রহণ করা। আমাদের পাণ্ডার সাথে তো সব কথা হয়েই গেছে, সব বলেই দিয়েছি। উনি দুপুরবেলা মহাপ্রসাদ নিয়ে আসবেন। মহাপ্রসাদ আসতে একটু দেরি হয়, কারণ 1টা-1.5টার পর ভোগ লাগে। তারপর সেই মহাপ্রসাদ সমস্ত পাণ্ডারা নিয়ে যখন আসেন প্রায় 3:30, 4টে, 2:30, কোনো ঠিক নেই, যে যেরকম আসতে পারে সেরকমই আসে। তো এই হচ্ছে সমুদ্র। কি যে ভালো লাগছে, কি উত্তাল হয়ে হচ্ছে, কয়েকজন মানুষ স্নানও করছে। এই রোদ হলে কী হবে, ওদিকেও আছে এদিকেও আছে, সবাই স্নান করছে। আপাতত আমরা এখন সমুদ্রের জল মাথায় দেবো, বললামই তো এই সমুদ্রের মাহাত্ম্য। তো আগে সমুদ্রের জল একটু মাথায় দিই। আচ্ছা, বিচ থেকে এসে আমাদের এই গলি দিয়ে, এই যে গলিটা, এটা গলির রোডটা কিন্তু আমাদের এইদিক দিয়েই হোটেলের রোড। এখান দিয়ে আমরা হেঁটে এই জায়গাটা, এই যে পিছনে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় এসেছি। এটা কিন্তু সম্পূর্ণ মানে নিরামিষ হোটেল। আর যেহেতু আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো, কোনো অবস্থাতেই আমাদের আজকে আমিষ খাওয়া একেবারেই চলবে না। তো সেই জন্য একদম মানে ভাগ্যের মানে বলে না, ভালো দেখে দেখি বৈষ্ণবী হোটেলই পেয়ে গেছি খাওয়ার জন্য। এই যে দিদিদের হোটেল, দিদিরা দুপুরবেলাও লাঞ্চেরও ব্যবস্থা আছে, রাত্রিবেলার ডিনারেরও ব্যবস্থা, সম্পূর্ণ নিরামিষ। যারা খেতে চাও তারা কিন্তু এইখান দিয়ে যেতেই দেখতে পাবে, লেখাই আছে, নামও এখান থেকে তোমরা কিন্তু নিতে পারো। ওদিক থেকে এসে তারপরে গোপপ্রভুকে স্নান করিয়ে ভোগ লাগিয়ে নিজেরাও স্নান টান সেরেছি। ভোগে আজকে আমার প্রভুদের দেওয়া হয়েছিল ছাতু আম, শরীরচর্চা করে নিয়েছেন। এবার আমাদেরও স্নান তো কমপ্লিট, সবই কমপ্লিট। এখন আমরা এই মুহূর্তে যেটা করছি সেটা হলো কফি খাচ্ছি। এই হোটেলের কফিটা কিন্তু খুব ভালো বানায়, বেশ সুন্দর বানায়। কফিটা খাবো, কারণ আমাদের ভোগ প্রসাদ আসতে কিন্তু বেশ সময় লাগবে। আমি একটু আগেই আবার ওনাকে ফোন করলাম, কারণ 1টা-1.5টা নাগাদ আর কি মন্দিরে ভোগ লাগে, সেই ভোগ ছাড়ানো হবে। তারপর সবাই মানে যারা পাণ্ডারা যেখানে যা দেয়ার থাকে সবাই একটা নেওয়ানির ব্যাপার থাকে, তারপরে নিয়ে আস্তে আস্তে সেই মন্দির থেকে আবার এদিকে আসবে। তবে তো একটা সময় সাপেক্ষর ব্যাপার আছে। উনি 3টে বলছেন, কিন্তু আমার মনে হয় 3টের পরেও একবার তো সেই 4টের সময় এসেছিলেন ভোগ নিয়ে, প্রায় 3:45। তো যাই হোক, এখন ওই জন্য আমরা এই রাউন্ডে কফি, পরের রাউন্ডে হচ্ছে প্রভুদের ভোগ লাগানো আম আর কি যেন ছাতু, ওটা খাওয়া হবে। তারপরের রাউন্ডে মহাপ্রসাদ। আচ্ছা, এই যে হচ্ছে কফিটা খাবো এখন। তোমাদেরকে তো বলেছি আমাদের আজকে মহাপ্রসাদ গ্রহণ করার দিন। তো আমাদের একটু আগে পান্ডার সাথে কথা হলো, বললে নিচে এসে একটু দাঁড়াও। আমি প্রায় কাছাকাছি এসে গেছি, জন্য আমরা নিচে চলে এসেছি। যে আমি হোটেলের বাইরে মানে বেরিয়েই দাঁড়িয়েছি, রিসেপশন থেকে বেরিয়ে এসেই দাঁড়িয়ে আছি। কারণ উনি না একটু মানে চেহারা, ওনার ভীষণ ভারী চেহারা, তাই মানে উপরে উঠতে পারে না। তাই এবারে তাও ফার্স্ট ফ্লোরে আছি, আগে 4তলা ছিল তো আরও কষ্ট। তাই এলে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের পান্ডা চলে এসছেন, কিন্তু ইনি হচ্ছেন টাইগার পান্ডা। ইনি ভীষণ জেনুইন, একদম কিন্তু ভিতরের পান্ডা। এই যে আমি তখনই বললাম, ইনি হচ্ছেন টাইগার পান্ডা। ইনি কিন্তু একদম ভিতরে থাকেন। ঠাকুর সাহেব, আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9337507199। হ্যালো, এখানে আমার নামটা আসবে, আমার ফোন করবে, আইলে আমি ব্যবস্থা করবো একদম। আর ভোগ প্রসাদ সব আপনাকে বলে দিলে একদম, আপনার থেকে দর্শন থেকে আরম্ভ করে সব কিছুটাই এনাকে বললে কিন্তু তোমরা, সেটাই হলো একদম। অন্যদিকে অনেকেই তোমরা বলো যে ভোগ প্রসাদে আমাদের স্ক্যাম হয়ে যায়, আমরা এবার কিন্তু এনার কাছে গেলে একদম জেনুইনলি তোমরা কোনোভাবে কোনো কিছুতেই কোনো সমস্যা পাবে না। জেনুইন তোমাদের যেমনভাবে পুজো দেওয়ার দরকার সেইভাবে ইনি কিন্তু ব্যাপারটা করে দেবেন। জয় জগন্নাথ ঠাকুর, জয় জগন্নাথ। তোমাদের সাথে তো
আমাদের পান্ডাদের মানে পান্ডাদার মানে দেখিয়ে দিলাম, কথাও বলিয়ে দিলাম, নাম্বারও দিয়ে দিলাম, সবটাই করে দিলাম। উনি কিন্তু খুব জেনুইন পান্ডা, তাই বলে ভেবো না যে জোর করে বলছি ওনার কাছেই করতে হবে। উনি জেনুইন, আমি এইটুকুনি শুধু বলে দিলাম। আজ আমরা যতবার পুরীতে আসছি ভোগ প্রসাদ গ্রহণ করছি ওনার হাত দিয়েই কিন্তু আমরা করছি। তো সবার আগে যেটা করব, আমরা বসার আগে তোমাদেরকে ভোগটা কী আছে দেখিয়ে দেবো, কারণ ভোগ খেতে খেতে তো বলতে পারবো না, সেই জন্য আগে তোমাদেরকে দেখিয়ে দিই কি আছে। আচ্ছা চলো তোমাদেরকে দেখিয়ে দিই মহাপ্রসাদে কি কি এসেছে, যেটার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি। শুরুতেই দেখো অন্ন, পোলাও, খিচুড়ি। খিচুড়ি কিন্তু এখানে অন্য রকম হয়। এটা হচ্ছে তোমার পায়েস, রসমালাইয়ের পায়েস। এদিকে হচ্ছে একটা সবজি, এদিকেও একটা সবজি, এখানে একটা ডাল, আর এটা কিন্তু হচ্ছে আমের টক। আর প্রভুর প্রিয় এত মালপোয়া। আর খাওয়ার জন্য অবশ্যই জানো, প্রভুর যারা জানো না তাদের জন্য বলছি, প্রভুর প্রসাদ গ্রহণ করতে হয় মাটিতে বসে। আর কোনো রকম স্টিল বা বাসন, যে কোনো ধরনের বাসন ব্যবহার করা যায় না, কলা পাতায় খেতে হয়। সেই জন্য কলা পাতায়, আর সাথে হচ্ছে হাতে করেই কিন্তু তোলার নিয়ম। এই হাতা দিয়ে দিয়ে তোলা কোনো অবস্থাতেই কিন্তু প্রভুর ভোগের নিয়ম নেই। 4টে বাজে ভোগ প্রসাদ গ্রহণ করে উঠলাম। অমৃত গ্রহণ করে এখন বসবো একটুখানি, তারপর তো সন্ধেবেলা বেরোবো। এই অমৃত ভোগ করতে পারা সৌভাগ্য হওয়াটাই যথেষ্ট। মানে গত জন্মের প্রত্যেকেরই তো কর্মফল বলে কিছু থাকে, গত জন্মে হয়তো কিছু কর্মফল ভালো থাকে বলে মোটামুটি যে কবার পুরী আসতে পেরেছি সেই কবার একটু ভোগ প্রসাদ গ্রহণ করার মতো মানে জায়গাটা পেয়েছি। প্রভু সেই দয়াটা করেছেন, এটা একটা ভীষণ দয়া। এটা হয়তো অনেকেই হয়তো বলতে পারো বাবা এমন করে বলছো, এটা এমন করে বলারই মতো। যারা এর মাহাত্ম্য জানো তারা বুঝতেই পারবে। ভীষণভাবে মানে এই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারা এরকম প্রচুর জায়গায় হয়েছে যে চোখের সামনে ভোগ প্রসাদ থেকেও সে গ্রহণ করতে পারেনি। অনেকবারই হয়েছে এরকম, অনেক মানুষের সাথে হয়েছে। কারণ আমি প্রচুর ভিডিওতেও কমেন্টেও আমি অনেককে দেখেছি, এটা বলেছে যে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারলাম না, আমরা পেতে পারলাম না। মানে সে বলছি তো, এটা গ্রহণ করতে পারা মানে ভীষণভাবে একটা প্রভুর দয়া ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তো যাই হোক, এটা তো ছিল আমাদের মহাপ্রসাদ। আর যেটা শুকনো প্রসাদ মানে ওনারা বলেন, পান্ডারা বলেন, সেই শুকনো প্রসাদটাও আমরা নিয়েছি। তোমাদের শুকনো প্রসাদটা পুরো খুলে দেখাচ্ছি না, তো জানো প্রভুর খুব প্রিয় খাজা গজা নানা রকম জিনিসপত্র। এটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে শুকনো প্রসাদ, এটা হচ্ছে আমাদের শুকনো প্রসাদ, আমরা নিয়ে নিয়েছি। আচ্ছা তোমাদের একটু একটা কথা বলে নিই ভোগ প্রসাদ সম্বন্ধে। আচ্ছা, ভোগ প্রসাদ যদি তোমরা গ্রহণ করতে চাও, একটা ব্যাপার আছে। এই যে ভোগ প্রসাদটা আমরা গ্রহণ করলাম, এটা কিন্তু মূল্য যা দেওয়া হয়েছে, এটা কিন্তু মানে কাউকে মানে বলাটা ঠিক না, এগুলো বলতে চাই না। অনেক সময় অনেক কমেন্ট আসে যে আপনারা যে ভোগ প্রসাদটা গ্রহণ করলেন সেটা কত মূল্য দিয়ে, কি ব্যাপার। তো ভগবানের ভোগ প্রসাদ তো ওরকম করে মূল্য দিয়ে বলতে পারছি না। তোমরা মোটামুটি যে যা পান্ডাই নাও না কেন, বা আমাদের যে পান্ডা রয়েছে যার সাথেই যাই করো না কেন, তোমরা কতটা কি করতে পারবে, কতটা কি পরিমাণে কি হবে, ওনারাও সেটা বলে দিতে পারবেন। কতটা মূল্যের ভোগ প্রসাদ দিলে তোমাদের সবার হয়ে যাবে, কার পরিবারে কতজন সদস্য আছে সেটা দেখে বললে তোমরা মোটামুটি কথা বলে সেখান থেকে নিয়ে নিতে পারবে। আর আরও একটা যেটা ভোগ প্রসাদ আছে, যেটা তোমরা পান্ডা ছাড়া করতে পারবে, সেটা হচ্ছে আনন্দবাজার। মানে মূল মন্দিরের ভেতরেই আছে আনন্দবাজারের কাউন্টার, ওখানে বিভিন্ন ধরনের ভোগ প্রসাদের দামে আছে। কিন্তু দুটো ব্যাপার আছে ওখানে। একটা হচ্ছে তোমরা, আমরা যেরকম আজকে দুপুরবেলা ভোগ প্রসাদটা গ্রহণ করলাম, এটা কিন্তু আজকে 1টা থেকে 1:30টার মধ্যেই ভোগটা লাগানো হলো। সেই ভোগটা কিন্তু পান্ডারা আমাদের সবাইকে দিয়ে যাচ্ছে। যেমন আমাদের খেতে খেতে অলরেডি কিন্তু 4টে বেজে গেছে। কিন্তু মানে তোমাদেরও সেরকমই ব্যাপার, যদি আনন্দবাজার থেকে তোমরা আনতে যাও, তোমাদের কিন্তু ওখানে গিয়ে মিনিমাম 2-2:30টার পরই তোমাদের ওখানে যেতে হবে। কারণ ওখান থেকে ভোগ প্রসাদ ছাড়বে, মানে ভোগ গ্রহণ করা প্রভুর হয়ে গেলে তারপর ওখানে আসবে, দেবে। মোটামুটি তোমাদের নিতে নিতে ওটা আরও 3:30 মতো হয়ে যেতে পারে, সেটা আজকের প্রসাদ হিসেবে যদি খেতে চাও। আর যদি মনে করো যে প্রসাদ মানে অত ডালা করবে না, দেরি করবে না, তাড়াতাড়ি নেবে, তাহলে তোমরা আনন্দবাজারে সকাল থেকেই, যখন থেকে মন্দির খোলা হয় তখন থেকেই শুরু হয় দেওয়া, তখন থেকেই তোমরা পাবে। কিন্তু সেটা হচ্ছে আগের দিনের ভোগ প্রসাদ পাবে, সেটাও তোমরা গ্রহণ করতে পারো, কোনো প্রবলেম নেই। আর যদি আজকেরই গ্রহণ করার আরেকটা অপশান আছে, সেটা তোমরা তাহলে দুপুরে গ্রহণ না করে রাত্রিবেলা করতে পারো, ডিনারের সময় করতে পারো। কালকে আমরা মন্দিরে অনেককেই দেখলাম রাত্রিবেলায় ভোগ প্রসাদটা নিয়ে আসছে। সুতরাং ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে তুমি বিশাল খুব চিন্তার বিষয় নেই। এক নিজেরা পান্ডা দ্বারাও করতে পারো, আবার কখনো কখনো আনন্দবাজার কাউন্টারে গিয়েও করতে পারো। এই হলো মূল ব্যাপার, তোমাদেরকে টোটাল ব্যাপারটা জানিয়ে দিলাম। আর এই ব্লগটা আমি আর বাড়াচ্ছি না, ছোট হয় ছোটই হবে, কারণ ভোগ প্রসাদের সঙ্গে আমি আর অন্য কিছু মিক্সড করতে চাইছি না। এটা আমার কাছে একটা বিশাল পরম পাওয়া। এর মানে কি
কি বলবো, এর এই ব্যাপারটা আমার মনের মধ্যে বেশ অনেকক্ষণ চলতে থাকে। মানে এটা গ্রহণ করার পর আমার মনের মধ্যে মনে হয় যে আমি প্রভুর এই প্রসাদ গ্রহণ করতে পেরেছি, মানে আমার একটা বিশাল অন্যরকম লাগে। সেজন্য সেই ভাবনাটার মধ্যে আর অন্য ব্লগ মানে অন্য কথা ঢোকাবো না, ওই জন্য এখানেই এই ব্লগটা এন্ড করছি। পরের ব্লগ আবার কিছুক্ষণ পর থেকে শুরু হবে, যখন বেরোবো আবার সেটা দিয়ে অবশ্যই শুরু করবো। ব্লগ ছোট হোক কিন্তু ছোটই থাকুক, কিন্তু এটা মহাপ্রসাদেরই থাকুক। তো চলো পরের ব্লগে আবার দেখা হবে। এখন আপাতত টাটা, জয় জগন্নাথ।